সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় বৈষম্যহীন সমাজ বিনির্মাণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান শীর্ষক আলোচনা। আজকে এই বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আজকের আমাদের আলোচ্য বিষয় আমাদের চলমান সময়, বহমান সমাজ, বিদ্যমান সামাজিকতার পরিপ্রেক্ষিতে বড়ই তাৎপর্যপূর্ণ একটি ইস্যু এবং আলোচ্য বিষয়। কারণ এই বৈষম্যহীন সমাজ না থাকার কারণে আমাদের দেশে শত শত তরুণ, যুবক এবং জনতাকে রক্ত দিতে হলো, তাদের জীবন বিসর্জন দিতে হলো, তাদেরকে শাহাদাতের পেয়ালা পান করতে হলো। যদি আজকে আমাদের সমাজে বৈষম্য না থাকতো, যদি আজকে আমাদের সমাজে প্রত্যেকটা ব্যক্তি তার ন্যায্য প্রাপ্য এবং অধিকার এবং হক পেত, তাহলে আজকে আমাদের তরুণ সমাজকে রাজপথে নামতে হতো না। আজকে আমাদের তরুণ সমাজকে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হতো না রাজপথের কালো পিচঢালা রাস্তায়। আজকে আমাদের তরুণ সমাজকে তাদের জীবনকে বিসর্জন দিতে হতো না এই বৈষম্যে ভরপুর একটা সমাজকে পরিবর্তন করার স্বপ্ন দেখে। সম্মানিত, জীবজন্তু দুনিয়াতে বসবাস করে, তারাও চায় তাদের সমাজ, তাদের যে অবস্থান পরিবেশ রয়েছে সেখানে যেন বৈষম্যের শিকার কেউ না হয়। একটু খেয়াল করে দেখবেন, আমাদের বনে জঙ্গলে যে হরিণ, নিরীহ হরিণ ঘোরাফেরা করে, সেও চায় না যে সে একটা হিংস্র বাঘের থাবায় পরিণত হোক, একটা হিংস্র বাঘের খাবারের লোকমায় পরিণত হোক, সেও চায় না। আমাদের জলভাগে যে মাছ, ছোট ছোট মাছ বিচরণ করছে, তারাও কখনো কামনা করে না যে একটা হিংস্র এবং বড় মাছের গ্রাসে আমি পরিণত হই। তো বৈষম্যহীন সমাজ সকলেই কামনা করে, বাকি এই কাজটা শুধুমাত্র মানুষই পারে একটা বৈষম্যহীন সমাজকে সৃষ্টি করতে। কেন? সেই জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াতে, সূরাতুল হাদীদের একটা আয়াতে পেশ করছেন। وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষের কাছে নবী এবং রাসূল প্রেরণ করেছেন এবং তাদের কাছে কিতাব প্রেরণ করেছেন। কেন? লিয়াকুমান নাসু বিল কিসত, যাকে মানুষ সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে পারে, সমাজ থেকে তারা বৈষম্যকে দূর করতে পারে। মানুষে মানুষে বৈষম্য, পরিবারে পরিবারে বৈষম্য, ধনী গরিবের বৈষম্য, শক্তিশালী এবং দুর্বলের মধ্যে যে বৈষম্য, সেই বৈষম্যকে দূর করে তারা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বে, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বে পরিণত হয়ে সকলে তার ন্যায্য অধিকার ফিরে পায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন, লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষ ইনসাফ কায়েম করতে পারে। তো সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে ইনসাফ কায়েম করার জন্য হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ইদ্রিস, নূহ, সালেহ, হুদ, ইব্রাহিম, ইসহাক, ইসমাঈল, ইয়াকুব, ইউনুস, আইয়ুব, মূসা, হারুন, ইয়াহইয়া, জাকারিয়া, ঈসা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবী রাসূলকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন, যাতে তারা দুনিয়াতে এসে তাদের সমাজকে এক আল্লাহর তাওহীদের দিকে আহ্বান করতে পারে এবং সমাজ থেকে বৈষম্যকে দূর করে, জুলুমকে দূর করে সেখানে ইনসাফ এবং বৈষম্যহীন একটা সমাজ তারা মানবতার সামনে উপহার দিতে পারে। এই থিওরি, এই দর্শন, এই মতবাদ সাহাবায়ে কেরামের মধ্যে, সকল সাহাবায়ে কেরামের মধ্যে একেবারে দিবালোকের মধ্যে স্পষ্ট ছিল। তাই তো আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই, ইরানের বিখ্যাত সেনাপতি রুস্তমের দরবারে আব্দুল্লাহ ইবনে রবিয়ার মতো একজন মুসলিম সেনাপতি, একজন মুসলিম সৈনিক দাঁড়িয়ে সে ঘোষণা দিতে পেরেছিলেন, আল্লাহু তাআলা লিইখরিজা মান শাআ মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতি রাব্বিন নাস ওয়া লিইখরিজান নাস মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাসিরাতুল আরবের মধ্যে প্রেরণ করেছেন। কেন? যাতে আমরা মানুষকে দাওয়াতের মাধ্যমে, তাওহীদের মাধ্যমে মানুষকে মানুষের ইবাদত করা থেকে, মানুষের রব, মানুষের প্রতিপালক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে তাদেরকে আহ্বান করতে পারি এবং মানুষকে আমরা অন্যান্য সমস্ত দিন, সমস্ত শরীয়ত এবং সমস্ত মতবাদের জুলুম থেকে, বৈষম্য থেকে আমরা তাদেরকে ইসলামের শান্তিপূর্ণ, ইনসাফ এবং বৈষম্যহীন সমাজের ছায়ায় তাদেরকে আশ্রয় দিতে পারি, স্থান দিতে পারি। আব্দুল্লাহ ইবনে রবিয়া একজন মুসলিম সাহাবী, একজন মুসলিম সৈনিক, তিনি রুস্তমের দরবারে দাঁড়িয়ে এই ঘোষণা, দ্ব্যর্থহীন ঘোষণা একজন মুসলিম হিসাবে দিতে পেরেছিলেন। সম্মানিত উপস্থিতি, সেই
দর্শন, সেই মতবাদ, সেই হুকুম, সেই ফিকরা আজও আমাদের সামনে বিদ্যমান। সম্মানিত উপস্থিতি, আসলে মানুষের পরিবর্তন ঘটে চোখের মাধ্যমে। হযরত সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তার একটা বিখ্যাত কিতাব খুতুবাতে মাদ্রাস, যা আজ থেকে 100 বছর পূর্বে 1925 সালে তিনি মাদ্রাসে 8টি ভাষণ দিয়েছিলেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার ঐতিহাসিক 8টি ভাষণ ছিল, খুতুবাতে মাদ্রাস নামে সেটা প্রকাশিত। সে ভাষণের মধ্যে তিনি বলেন যে মানুষের পরিবর্তন ঘটে চোখের মাধ্যমে, কানের মাধ্যমে নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যেমন কিতাব নাজিল করেছেন, কিতাবের সাথে রিজালও অবতীর্ণ করেছেন, যাতে মানুষ দেখতে পারে ইনসাফ কাকে বলে, তাওহীদ কাকে বলে, বৈষম্যহীন সমাজ কাকে বলে। কিন্তু তিনি একই খুতবার মধ্যে, বক্তব্যের মধ্যে বলছেন যে সর্বজনীন একটি আদর্শ হওয়ার জন্য 4টা গুণ দরকার। সর্বপ্রথম গুণ হচ্ছে একটা ঐতিহাসিক ভিত্তি থাকতে হবে। যেই জীবনীকে আমি অনুসরণ করব, সেই জীবনী যদি ঐতিহাসিকভাবে প্রমাণিত না হয়, সেই জীবনী আমার মধ্যে বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারবে না। তো এই গুণটা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই শুধু আছে, আর কোন নবী রাসূলের জীবনের মধ্যে নাই। এমন অনেক নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন, আমরা যাদের প্রতি বিশ্বাস করি তারা এসেছেন, কিন্তু তাদের নামও আমরা জানি না। হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম আমরা জানি, কিন্তু তার কাল, তার অবদান, তার দাওয়াত, তার বিরোধিতা কারা করেছিল, কিভাবে করেছিল, তার ইতিহাস আমাদের জানা নাই। পবিত্র কোরআনের মধ্যে আমি বড় হয়রান হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। হযরত ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের মধ্যে শেষ করে দিলেন। তার জীবনের পরিপূর্ণ বিবরণ আমাদের সামনে দিলেন না। এইরকম আমরা অনেক নবী রাসূলের কথা জানি, তাদের নামই শুধু আমরা জানি, আবার অনেকের নামও আমরা জানি না। তো ঐতিহাসিক ভিত্তি শুধুমাত্র আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মধ্যে পাওয়া যায়। দ্বিতীয় গুণ, যে গুণ থাকার মাধ্যমে একটা জীবনী সর্বজনীন আদর্শ হিসাবে মানুষের সামনে প্রমাণিত হতে পারে, সেটা হচ্ছে পূর্ণতা। একটা জীবনীকে, একটা মানুষকে, একটা মানবকে পরিপূর্ণ জীবনের পরিপূর্ণ দিক আমাদের সামনে স্পষ্ট থাকতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম, যার কথা কোরআনের প্রতি পারায়, প্রতি সূরায় বলতে গেলে পাওয়া যায়। এমনকি বলা হয় যে কাদাল কোরআন ওয়া ইয়াকুনা লিবানি ইসরাঈল। কোরআন পড়তে গেলে মূসা আলাইহিস সালামের কথা এত বেশি বারবার আসে, মনে হয় যেটা আমাদের কিতাব, এটা বনী ইসরাঈলের কিতাব। কাদাল কোরআন ওয়া ইয়াকুনা লিবানি ইসরাঈল লিকাথরাতি বুরুদি ইসমি নবিয়্যিহিম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম 120 বছর বেঁচে ছিলেন। 120 বছরের বিবরণ আমরা তাদের ধর্মীয় কিতাব তাওরাতের মধ্যে, যে অবস্থা এখন তাওরাতের মধ্যে আছে, 120 বছরের বিবরণ আমরা মনে 20 পৃষ্ঠার অতিরিক্ত পাবো না। হযরত মূসা আলাইহিস সালামের জীবনের পরিপূর্ণ বিবরণ আমাদের সামনে নাই। মূসা আলাইহিস সালামের কথা এই জন্য বলছি, তিনি আমাদের সামনে সবচেয়ে আলোচিত পয়গম্বর। তো পরিপূর্ণ জীবন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ব্যাপারে আমরা সংরক্ষিত পাই। তিনি কি পছন্দ করতেন, তিনি কিভাবে চুল আঁচড়াতেন, কোন খাবারটা তার পছন্দনীয় ছিল, তিনি হাঁটতেন কিভাবে, বসতেন কিভাবে, প্রত্যেকটা কাজের বিবরণ, প্রত্যেকটা মুহূর্তের বিবরণ। 63 বছরের জিন্দেগির যদি প্রত্যেকটা মুহূর্ত আমরা ডায়েরি রূপে লিখতে চাই যে উনি এত তারিখে এই সময়ে কি করেছেন, আমার মনে হয় ইনশাআল্লাহ আমরা সেই সময়ে তার কাজটা বের করে ফেলতে পারবো হাদিসের আলোকে, ইতিহাসের আলোকে। তৃতীয় গুণ, যে গুণটা থাকলে একটা জীবনীকে আমরা সর্বজনীন আদর্শ হিসেবে মেনে নিতে পারি, সেটা হচ্ছে ব্যাপকতা। আপনার জীবনী বা সেই জীবনের মধ্যে ব্যাপকতা থাকতে হবে, সংকীর্ণ জীবন হলে হবে না। একজন স্বামী কি আদর্শে আদর্শবান হওয়া দরকার, একজন পিতা তার সন্তানের সামনে কি আদর্শে আদর্শবান হওয়া দরকার, আমরা যদি এই আদর্শ তালাশ করি হযরত ঈসা আলাইহিস সালামের জীবনের মধ্যে, আমরা সেই আদর্শ পাবো না। কারণ তিনি দুনিয়াতে বিবাহ করেননি, তার সন্তান ছিল না, সন্ততি ছিল না, তার পরিবার ছিল না। আমরা যদি চাই একজন রাষ্ট্রপ্রধানকে কিভাবে তার দেশকে পরিচালনা করতে হবে, সেই আদর্শ আমরা ঈসা আলাইহিস সালামের জীবনীতে পাবো না। হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনের মধ্যে সেই আদর্শ নাই।
এই আদর্শ শুধুমাত্র আমরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই পাই। তৃতীয় গুণ, যেই গুণে একটা জীবনকে সর্বজনীন জীবনের রূপে রূপান্তরিত করে, সেটা হচ্ছে বাস্তব জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কথাই বলে গিয়েছেন, আমল করে দেখিয়ে দেননি। সেই কথা দুনিয়ার একটা সত্য দাবি করতে পারবে না। তিনি যেই কথাগুলো বলেছেন সেই কথার সবচাইতে বেশি স্পষ্ট নমুনা তিনি উম্মতের সামনে নিজে আমল করে গিয়েছেন। তিনি উম্মতকে বলেছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু এই মানুষটার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ফরজ হয়নি। তিনি মানুষকে, তার উম্মতকে বলেছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তোমরা কাল কিয়ামতের দিন আল্লাহর শাস্তি থেকে নাজাত পেয়ে যাবে। কিন্তু এই মানুষটা জিন্দেগীর কোনোদিন ইশরাকের নামাজ বর্জন করেনি, আওয়াবিনের নামাজ বর্জন করেনি। তো তিনি যতটুকু বলেছেন তার চাইতে বেশি আমল করে উম্মতের সামনে একটা আদর্শ পেশ করে গিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, যেই 4টা গুণ থাকলে একটা জীবন, একটা জীবনী, একটা ব্যক্তিত্ব সর্বজনীন আদর্শ হিসাবে আমরা বিশ্ববাসীর সামনে পেশ করতে পারি, সেই 4টা গুণ একমাত্র শুধুমাত্র আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জিন্দেগীর মধ্যে আমরা পাই। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, তার আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কাতার থেকে বৈষম্যকে দূর করেছেন সর্বপ্রথম। মসজিদে কাতারের মধ্যে ধনী গরিব, কে আগে ইসলাম গ্রহণ করেছে, কে পরে ইসলাম গ্রহণ করেছে, এর কোনো ভেদাভেদ মসজিদের কাতারে আল্লাহ রাসূল জীবনে যেমন করেননি, তার খোলাফায়ে রাশিদিন করেননি এবং উম্মতকে করতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বৈষম্যকে বজায় রাখতেন, যদি তিনি কুরাইশকে অগ্রাধিকার দিতেন, তাহলে হাবশার থেকে আগত হযরত বিলাল ইবনে আবি রবাহ, হযরত বিলাল ইবনে রবাহ তার মতো একজন মানুষ রাসূলের মুয়াজ্জিন হওয়ার খেতাব এবং সম্মান অর্জন করতে পারতেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মাঝে মধ্যে বলতেন, যদি হেদায়েত আল্লাহর হাতে না থেকে কোনো মানুষের হাতে থাকতো, আমি বেলাল হয়তো হেদায়েত পেতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইনসাফ কায়েম করার সর্বোচ্চ নমুনা দুনিয়ার বুকে পেশ করার সবক আমাদেরকে না দিতেন, তাহলে হয়তো মুয়াজ্জিনের জায়নামাজটা হযরত বেলালের ভাগ্যে জুটতো না, অন্য কোনো হযরত আবু বকর বা ওমরের মতো কোনো সাহাবীর ভাগ্যে জুটতো। আল্লাহ রাসূলের মসজিদের এই অবস্থা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে মসজিদ থেকে তোমার ইনসাফ এবং বৈষম্যহীন সমাজ গড়ার কাজ করো। এরপরে আসুন পরিবারের মধ্যে। আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবী বসেছিলেন, তার একটি ছেলে সন্তান তার কাছে আসলো। তো ছেলেটাকে প্রথমে একটা চুমু দিলেন, স্নেহের চুমু, এরপরে তার উরুর উপর বসালেন। কিছুক্ষণ পর তার মেয়ে আসলো, সেই একই বাবার কাছে, একই মজলিসে। মেয়েটাকে চুমু দিলেন না, শুধু কাছে বসালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা চোখে পড়ল তার। আল্লাহ রাসূল তাকে ডেকে বললেন, আলা সাওয়াইতা বাইনাহুম, তুমি কি তাদের মধ্যে ইনসাফ কায়েম করতে পারতে না? তুমি তোমার ছেলে সন্তানকে চুমু দিলে, তাকে উরুর উপর বসালে, কিন্তু তোমার মেয়ে সন্তান যেটাকে তোমরা আবর্জনা মনে করো অথবা অকেজ মনে করো, তোমরা মনে করো যেটা জাহিলি যুগের অবস্থা ছিল, যে মেয়ে সন্তান আমার কোনো উপকারে আসবে না, এই জন্য তুমি তাকে না চুমু দিলে, না তাকে আদর করে তোমার উরুর উপর বসতে দিলে। আলা সাওয়াইতা বাইনাহুম, তুমি কি তাদের মধ্যে ইনসাফ কায়েম করতে পারতে না? তুমি যদি তাদের মধ্যে ইনসাফ কায়েম করতে না পারো, হতে পারে তারা তোমার প্রতি সদাচরণ করতে, ইনসাফ কায়েম করবে না, তারাও তোমার মধ্যে আচরণ করতে তারতম্য করে ফেলবে। তো প্রথম মসজিদে ইনসাফ, পরিবারের মধ্যে ইনসাফ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ কায়েম করছেন বিচার কার্য পরিচালনা করার ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক কথা, লাউ সারিকাত ফাতিমাতু বিনতু মুহাম্মদ লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকার মতো একটা কথা, এবং লেখা আছে এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা বিচার ব্যবস্থার জন্য একটা মূল নীতি, লাউ সারিকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমা পর্যন্ত কোনো চৌর কাজে, চুরির কাজে ব্যস্ত থাকতো বা চুরির কাজে লিপ্ত থাকতো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কাটতে, ইসলামের ফয়সালা কায়েম করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করতাম না। এর নাম হচ্ছে ইনসাফ, বৈষম্যপূর্ণ সমাজের নমুনা।
সম্মানিত উপস্থিতি, সর্বশেষ বৈষম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠানের যে কাঠামো সেটা হচ্ছে বিশ্বব্যাপী সমাজ ব্যবস্থাকে এমন করতে হবে যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে মানুষ তার যোগ্যতা অনুসারে, তার পদ অনুসারে, তার মেধা অনুসারে তার ন্যায্য অধিকার পেয়ে যাবে। যেই কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গিয়েছিলেন, যেই কথা দিয়ে আমি আমার বক্তব্যের হাদিস শুরু করেছিলাম, আল্লাহ রসুল বলছেন, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ইন্না আবাকুম ওয়াহিদুন লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআবয়াদ আলা আসওয়াদ ওয়ালা লিআসওয়াদ আলা আবয়াদ ইল্লা বিত্তাকওয়া। হে লোক সকল, তোমাদের প্রতিপালক এক আল্লাহ। হে লোক সকল, তোমাদের পিতা এক আদম। হে লোক সকল, কোন সাদার উপর কালোর উপর সাদার কোনো প্রাধান্য নাই, আবার সাদার উপর কালোর কোনো প্রাধান্য নাই, আবার আরবের উপর অনারবের উপর আরবের কোনো প্রাধান্য নাই। প্রাধান্যের একমাত্র মানদণ্ড হচ্ছে তাকওয়া। যেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুল হুজুরাতের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। হে লোক সকল, হে মানব মণ্ডলী, নিশ্চয় আমি তোমাদের প্রতিপালক, তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল, এবং আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন উপদলে বিভক্ত করেছি। কেন? ইখতিলাফ, মতবিরোধ করার জন্য নয়, লিতাআরাফু, যাতে একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো, একে অপরের সঙ্গে কাছে আসতে পারো, একে অপরের সহযোগিতায় কাজ করতে পারো। এবং মনে রেখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে চলে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা, পবিত্র কোরআনের এই বাণীর সবককে যদি আমরা অন্তরে ধারণ করতে পারি এবং এই সবকের ভিত্তিতে, এই শিক্ষার ভিত্তিতে যদি আমরা সমাজে বিচরণ করি, সমাজকে পরিবর্তনের চেষ্টা করি, সমাজ, পরিবার, রাষ্ট্র সর্বক্ষেত্রে যদি আমরা পরিবর্তনের চেষ্টা করি, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন আমরা এই বাংলাদেশের মাটিতে, এই বাংলার জমিনে বৈষম্যহীন একটা সমাজ, বৈষম্যহীন একটা রাষ্ট্র, বৈষম্যহীন একটা পরিবার, বৈষম্যহীন একটা সমাজকে আমরা উপহার পেতে পারবো। সেই দিনের অপেক্ষায় আমরা আছি। সেই দিনকে দেখার জন্য আমরা আল্লাহর কাছে মোনাজাত করি, ফরিয়াদ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের অন্তরে স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।